প্রথমে আমি আটার ডো তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি এবং কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিব, এটা ঠান্ডা পানি। এখানে কোনো গরম পানি ব্যবহার করছি না বা কোনো তেল ব্যবহার করছি না। আমি একটা ডো তৈরি করে নেব। ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি ডো তৈরি করে দেখালাম না। এবার আমি কড়াইতে দিয়ে দিব কিছুটা তেল। এখানে আমি অনেকখানি তেল দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিব, সামান্য কালো জিরা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। দিয়ে দেব এর মধ্যে মরিচ। আমি আজকে যে সবজি দিয়ে রান্না করব সেটা একটু মিষ্টি, তার জন্য আমি একটু ঝাল করার জন্য এখানে অনেকখানি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি এটা ভালোভাবে ভেজে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আজকে আমি মাত্র 2টি সবজি দিয়ে ভেজিটেবল রোল তৈরি করে নেব। আর কীভাবে তৈরি করে নিচ্ছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। কথা না বাড়িয়ে চলুন দেখি রান্না কত দূর। আমি পেঁয়াজটা একটু ভেজে নিব, মানে হালকা একটু লাল করে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ ভেজে নেওয়া প্রায় শেষ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো। এখানে আমি একটি টমেটোই ব্যবহার করছি, আপনারা চাইলে টমেটো না দিলেও চলবে। আমি এখানে টমেটো ব্যবহার করছি। এবার একটু টমেটো ও পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নিব। তারপর এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করব। আজকে আমি 2টা সবজি ব্যবহার করছি, কারণ অনেক সময় বাসায় অন্য কোনো সবজি না থাকলে মাত্র 2টা সবজি দিয়েই আপনারা পারফেক্ট ভেজিটেবল রোল তৈরি করে নিতে পারবেন। আর এটা এতটাই টেস্টি যে না করে খেলে আপনারা বুঝবেনই না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50-50 আলু এবং গাজর। এখানে কিন্তু আমি 50-50 নিয়েছি, মানে যতটুকু গাজর নিয়েছি ততটুকুই আলু নিয়েছি। এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। ও হ্যাঁ, গাজর কিন্তু মিষ্টি হয়, যার কারণে আপনারা ঝালের পরিমাণটা দেখে দেবেন, কারণ গাজর মিষ্টির কারণে অনেক সময় রোলে মিষ্টি মিষ্টি লাগবে। এই জন্য আমি অনেক বেশিটাই ঝাল দিয়েছি, তারপরও আমার ঝাল কম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ, যা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। আপনাদের কাছে টেস্টিং সল্ট থাকলে কিছুটা দিতে পারেন, তাহলে অনেক টেস্ট হয়। আমি এই সবজি রোল এর আগেও একবার করেছিলাম, এই জন্য বলছি, জানি। এবার এর মধ্যে দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো হলুদ দেবেন। এবার এটা ভালোভাবে ভেজে নিতে হবে। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি আরও একটি উপকরণ অ্যাড করব। আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তাই আপনাদের আমার পরিবারে স্বাগতম জানাই, আমার পরিবারে জয়েন হবেন। এবার এর মধ্যে দিয়ে দেব আবারও স্বাদ মতো লবণ। এবার আমি লবণ চেক করে নিয়েছিলাম। ভাজি করতে আমি কোনো পানি অ্যাড করিনি, এমনিতে এটা ভাজছি। আমি এটা ভেজে রেখে দিব, আমি আর ভিডিওটা দিচ্ছি না। এবার আমি যে আটার ডোটা তৈরি করেছিলাম এটা আরও কিছুটা মথে নিয়েছিলাম। এবার গোল গোল করে রুটি বেলে নেব। যদিও রুটিগুলো আমি বেলছি না, আম্মুকে দিয়ে বেলিয়ে নিচ্ছি, কারণ আমার রুটি অনেক সময় বাঁকা হয়, সব সময় না, অনেক সময়। যাই হোক, আমার সবগুলো রুটি বেলা শেষ। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিব। তেলটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। কিছুটা ময়দা ছড়িয়ে দেব, যার ভিডিও স্কিপ হয়ে গেছে তাই আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এর উপরে কিছুটা ময়দা দিয়ে ছড়িয়ে দেবেন। এই সময় ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি 5টা রুটি এভাবে দিয়ে দিব। এবার দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হয়েছে। এগুলো এবার বেলে নেব। এই বেলুন ফ্রিটা আমার মায়ের বাসা থেকে নিয়ে এসেছিল, যার কারণে এর মায়া ছাড়তে পারে না। সবগুলো রুটি বেলা শেষ। এবার আমি তাওয়া দিয়েছি, তাওয়াটা কিছুটা গরম করে নিয়েছি। এখানে কিন্তু বেশি হিট দেবেন না, আমি লো হিটে রেখেছি। এবার 5-6 সেকেন্ড এপাশ আর ওপাশ করে নেব। তারপরে এগুলো মানে ছাড়িয়ে নেব আর কি। এগুলো কিন্তু সহজেই উঠে আসবে। আমি সবগুলো ছাড়িয়ে নিয়ে নিব। বলেছিলাম না
আম্মু ফ্রির মায়া ছাড়তে পারে না, তাই ছোট ফ্রি হওয়ার কারণে এটা কিন্তু আমি অতটা ভালো শীট তৈরি করতে পারিনি। নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে দেখিয়ে দিব। এবার আমি পুর দিব, এই জন্য আমি এখানে একটি এটাকে শীট বলে না রুটি বলবো বুঝতেছি না, আচ্ছা রুটি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব সবজিটা। এই সবজিটা এতটাই মজা হয়েছিল যে আমি অনেকখানি এমনি খেয়ে ফেলেছি, যার কারণে আমার পরে কম পড়েছিল। আমি এটা দিয়ে দিয়েছি। এবার চারপাশটায় কিছুটা আটা গুলিয়ে নিয়েছিলাম, সেটা লাগিয়ে দেব। হ্যাঁ, এটাই দিবেন, তাহলে কিন্তু আপনার রোলটা ভালোভাবে আটকাবে। এবার আমি রোলটা করে নিব। কিভাবে করছি দেখতেই তো পাচ্ছেন। এটা আর কিভাবে বলবো, এগুলো বাচ্চা মানুষও পারে। যাই হোক, আমি রোলটা সুন্দরভাবে গোল করে নিব। ভিডিও করতে আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করে, অনেক কাজই সে করে দেয়, এজন্য আমার অনেক উপকার হয়। এবার আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এই রোলগুলো আমি সবগুলো করে নিব। এগুলো কিন্তু আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব, কারণ এগুলো যাদের নিয়ে খাবো সেই মানুষগুলো এখন বাসায় নেই। আমি এগুলো বানিয়ে রেখে দিচ্ছি এবং পরে তারা আসলে আমি এটা শুধু ভেজে নেব। আর ভেজে নেওয়ার ভিডিও আমি দিচ্ছি, কারণ বাসায় তো 4 জন আছি, সেই 4 জনের জন্য 4টা ভেজে নিব, আর ভাইয়া এবং আব্বুর জন্য পরে ভেজে নিব। এই দেখুন আমার রোলগুলো সবগুলো হয়ে গেছে। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। এই জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, বলে দিচ্ছি, এই ভেজিটেবল রোলগুলো ভাজতে তেল বেশি লাগে না, এরা তেল খায় না। অনেক কিছু আছে যা দিলে পরে তেল কমে যায়। আমি দেখলাম এই ভেজিটেবল রোলগুলো ভাজার সময় কোনো তেল খেলো না। যাই হোক, অনেক সময় কথা বলতে অসুবিধা হয় বা ভুলভাল কথা বলে ফেলি, এর জন্য কিছু মনে করবেন না। আমি এগুলো এপাট ওপাট সুন্দর করে ভেজে নিব। কোনোভাবে আমি উল্টাতে পারছিলাম না, তাই আমি ভাবলাম একটা খুন্তি নেই, খুন্তি তো বলে আর কি, যাই হোক খুন্তি নিয়ে আমি এটা একটু উল্টো পাল্টা করে দিই। আচ্ছা, আমার ভুলভাল কথা শুনে কি আপনাদের হাসি পায়? আসলে যখন কথা বলি তখন কি বলবো না বলবো, এবং সকল জায়গার ভাষা তো এক না, এর জন্য থতমত খেয়ে যায়, যার কারণে ভুল হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। এবার আমি এগুলো ভেজে নিব। এর 2টা তুলে নিয়েছি, বাকি 2টা দিয়ে দিয়েছি, কারণ তেল আছে যেগুলো সেগুলো যাতে ঝরে যায়। এভাবে কিছুক্ষণ রেখে দিব, আর ওইদিকে ওই 2টা ভাজতে থাকুক। আমি ভিডিওটি আবার একটু দেখে দিচ্ছি, বাকি 2টা ভেজে নেওয়ার ভিডিওটি একটু দিচ্ছি আপনাদের সুবিধার্থে। একটা কথা বলে দিচ্ছি, যখন ভাজবেন একটু সাবধানতার সাথে ভাজবেন। আমি পরের 2টা ভাজতে গিয়ে অটোমেটিক তেল ছিটে আমার চোখে এসে পড়ে, যার কারণে একটু সমস্যা হয়েছে। কিন্তু কি আর করা, রান্না করতে যখন ভালোই বাসি তখন তো একটু এইরকম দুর্ঘটনা ঘটবেই। তবুও অনেক সাবধানতার সাথে কাজগুলো করছি। আমি ভেজে নিয়েছি, এটা আসলে অনেকটা ক্রিস্পি ছিল, বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।